সালামু আলাইকুম। এমএজেড একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো মোটামুটি আমরা ডে 6 পার করে এখন আসলাম ডে 7 এ। তো এই ডে 7 এ আমরা দেখব হাউ টু রান এফবি অ্যাডস বা হাউ টু রান অ্যাডস। তো আমরা বিজনেস অ্যাড ম্যানেজার করছি। বিজনেস অ্যাড ম্যানেজার করার জন্য আমাদের কি কি লাগবে, কি কি না লাগবে সব বিষয়গুলো আমরা কিন্তু করে ফেলছি। সো আমাদের আরো বিষয় আছে, যেমন পিক্সেল সেটআপ কিভাবে করব, ডোমেইন ভেরিফিকেশন কিভাবে করব আমাদের পিক্সেল সেটআপের জন্য, এই বিষয়গুলো দেখবো আমরা। বাট আজকে ডে 7 এ 7 ডে চ্যালেঞ্জের মধ্যে দেখবেন মোটামুটি আমরা বিজনেস রান করতে পারবো আর কি। তো আজকে আমরা যেটা অ্যাড রান করব, এটা আমরা প্ল্যানিং বেশি করি নাই, আমরা জাস্ট একটা স্ক্রিপ্ট লিখছি সিম্পলি। সেটা হচ্ছে আমরা যদি আমাদের পেজে যাই, এখানে আমাদের পেজে আসলে দেখতে পারবেন একটা ভিডিও আছে সিম্পল, যে এখানে ভিডিওর যে কপিটা আছে একটু খেয়াল করেন। এখানে ভিডিওর যে কপিটা আছে, উদ্যোক্তাদের জন্য 7টি বেস্ট সেলার বুক, আমাদের ভিডিও এটা এমন। এবং আপনি ক্যাশ অন ডেলিভারি ফ্রি দিয়ে আমরা মোটামুটি একটা অ্যাড কপি রেডি করছি এই যে। ওকে, আমাদের ওয়েবসাইট আছে, কিন্তু এখানে আমাদের যে আমরা মূল কাজ করবো সেটা হচ্ছে আমাদের এখানে সেন্ড মেসেজে আমাদের কল টু অ্যাকশন বাটন থাকবে। মানে মেসেজের মাধ্যমে আমরা অর্ডার কমপ্লিট করব, পরবর্তীতে যে আমরা ওয়েবসাইটেও নিব। সো যেহেতু আমরা প্রথম এটা দেখাচ্ছি যে একটা বিজনেস আসলে এটা টেস্ট করব আমরা, যে এই আমরা যে প্রোডাক্টে কাজ করতেছি এটাতে আমরা আসলে কেমন রেসপন্স পাই। আমরা $10 একটা ক্যাম্পেইন, টেস্ট ক্যাম্পেইন চালাবো, তার পরবর্তীতে যে আমাদের ফানেল করব, যে আমরা কিভাবে টার্গেটেড অডিয়েন্স বের করব, তার জন্য কি অ্যাড যাবে কি না যাবে, আমাদের ওয়েটা কি হবে, ওকে স্টেপ বাই স্টেপ কি হবে, সেই বিষয়গুলো থাকবে। তো চলেন শুরু করা যাক আমাদের কিভাবে ফেসবুকে আমরা অ্যাড রান করবো। সো আমরা এখানে আছি, আমরা অবশ্যই দেখেন এখানে দুইটা ইয়ে আছে। আচ্ছা, আজান হচ্ছে, আজানের পরে আমরা একটু এটা রান করি। ওকে, তো চলেন আমরা শুরু করি কিভাবে আমাদের অ্যাড রান করব। তো প্রথমত বলি, আমরা কিন্তু পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে কাজ করবো না। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্সোনাল, এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। সো আমরা এখানে আসি, এই যে ক্লিক করলে এখানে চলে আসলাম। এখানে দেখেন ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাডস। তো এটা নিয়েও যদি অনেক ভিডিও করা যায় তাহলে অনেক বড় ভিডিও হবে, যে ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে। বাট যতটুকু আমি দেখাবো, আশা করা যায় আপনি ট্রাই করলে অবশ্যই অ্যাড রান করতে পারবেন। সো এখানে তিনটা বিষয় আছে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। সো ক্যাম্পেইন, যেখানে আমরা একটা ক্যাম্পেইন শুরু করব, এখানে অবজেক্টিভ আমাদের 11টা অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভগুলো সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কোন ধরনের অ্যাড রান করতে যাচ্ছেন, ভিডিও অ্যাডস, মেসেঞ্জার অ্যাডস আর এনিথিং। ওকে, তারপরে ল্যান্ডিং পেজ ভিউ নাকি, তারপরে অ্যাড সেট আছে। অ্যাড সেটের এখানে আছে আমাদের জিওগ্রাফিক্যাল এজ, তারপরে হচ্ছে টার্গেটিং, এই আমাদের কোন প্লেসমেন্টে অ্যাডটা বসবে এই বিষয়গুলো থাকবে। আর অ্যাডস যেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ বা অ্যাডের যে কপি যেটা হবে সেটা হচ্ছে আমরা ইয়ে করবো, আপডেট আর কি এখানে দিব। সো এখানে আমি দেখাইনি, এটা হচ্ছে আমাদের অ্যাডের কপি, সিম্পল একটা অ্যাডের কপি, এটা আমরা জাস্ট $10 একটা টেস্ট করব। সো এখানে চলেন ক্রিয়েটে আমরা ক্লিক করি। ক্লিক করার পর সো ওভারভিউ তোমরা দেখি কি বলতেছে। ওকে, ডান। সো আমরা আবার যাই, এখানে অ্যাড ম্যানেজারে যাই, আমরা ক্রিয়েটে ক্লিক করি। সো আমরা এখানে যেটা করব, আমরা যেহেতু মেসেঞ্জার অ্যাড নিই, ওকে, মেসেজ ভিডিও ভিউ অ্যাড দিতে পারি, আমরা চাইলে কনভারসেশন দিতে পারি, লিড জেনারেট দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন 11টা আছে। তো আমরা এখান থেকে মেসেঞ্জার অ্যাডটা রান করি, কন্টিনিউতে ক্লিক করি। তো এখান থেকে এবার আমরা সুন্দরভাবে এখানে ক্যাম্পেইনের নাম দিব হচ্ছে পাঠক গৃহ, এটা যে কোনো আপনি দিতে পারেন, ক্যাম্প 01। ওকে, 01, 01। তারপর এখানে চলে আসলাম, এখানে আসার পর বাইং টাইপ, ওকে, ডান। আমরা হচ্ছে ক্যাম্পেইন এবি টেস্ট এখন দরকার না, ক্যাম্পেইন অপটিমাইজেশনস, ক্যাম্পেইন বাজেট, ডেইলি বাজেট আমাদের না দিয়ে আমরা লাইফ টাইম বাজেট দেবো হচ্ছে $10। ওকে, $10। ওকে, ডান। এবার আমরা নেক্সটে যাই। তো এই পর্যন্ত তাহলে ক্যাম্পেইনের প্রথম যে আমাদের থাকবে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে ক্যাম্পেইনের আমাকে নাম দিলাম এবং বাজেট পরবর্তীতে করা যায়, আমরা এখান থেকে করে নিলাম। তারপরে নেক্সটে যাই, নেক্সটে আসার পরে এখানে হচ্ছে আমাদের টার্গেটিং যে বিষয়টা থাকে সেটা আমরা এখানে করব। সো আমরা এখানে নাম দিলাম একটা পাঠক গৃহ, আমাদের অল ওভার দিব, অল ওভার, কোনো টার্গেটিং করবো না। দেখেন আমরা অনেকে মনে করি টার্গেটিং অনেক বেশি বেশি করা লাগে, কিচ্ছু করবো না টার্গেটিং। দেখেন শুধু টার্গেটিং কিচ্ছু করতাম না, জাস্ট এখানে খেয়াল করেন যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন আমরা অ্যাড সেটের এখানে ক্লিক টু মেসেজ, মেসেঞ্জারে পাঠক গৃহ, ওকে, পাঠক গৃহ আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে স্টার্ট ডেট 1/8/2022, ইন্ডের 1/9/2022। যেহেতু আমাদের লাইফ টাইম বাজেট $10, আমরা একদিনই চালাবো।
ওকে, একদিন চালাবো $10 করে। এরপরে হচ্ছে আমাদের লোকেশন বাংলাদেশ। আর এজ, আমাদের যে এজটা সেটা একটু সিলেক্ট করে দিই। সেটা হচ্ছে আমাদের যে কাস্টমার থাকবে সেটা উদ্যোক্তাদের আমাদের বেশি ফোকাস করবো আমরা। তো উদ্যোক্তা মিনিমাম আমার যে এজ আছে 25, 26, সো আমার মতো পিপলদের কাছে রিচ করতে পারলেও হবে। সো 25 থেকে আমরা ধরলাম 60 পর্যন্ত আমরা নিই। ওকে, 60। ওকে, ডান। অল জেন্ডারের কাছে যাবে, ঝামেলা নাই। ডিটেল টার্গেটিং আর কিচ্ছু আমরা করব না এখানে। সো লোকেশন বাংলাদেশ এই গেল। তারপরে হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। তার মানে আমাদের ফেসবুকে কিন্তু অনেকগুলো প্লেসমেন্ট থাকে। একটা থাকে নিউজ ফিড, একটা থাকে হচ্ছে স্টোরি, একটা থাকে মেসেঞ্জার, একটা থাকে হচ্ছে ভিডিও ফিড। সো এমন বিভিন্ন থাকে কিন্তু। আমরা যেটা করতাম সেটা হচ্ছে জাস্ট এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে ইনস্টাগ্রাম অফ করে দেবো, অডিয়েন্স নেটওয়ার্ক অফ করে দেবো, মেসেঞ্জার অফ করে দিলাম। আচ্ছা, আমরা শুধু ফেসবুক নিউজ ফিডে আর কি, এই যে ফেসবুক ফিডে ভিডিও ফিডস এইগুলোতে আমরা অ্যাড রান করবো, আর কোথাও অ্যাড রান করবো না। ওকে, ওকে, ডান 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 ডান। তারপরে এবার আমরা নিচে আসি। নিচে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে মোটামুটি আমাদের কিন্তু রিভিউতে যদি যাই আমরা, তাহলে আমাদের এই যে দেখেন, বলছে আমাদের বাজেট অপটিমাইজ করতে। আমরা বাজেট অপটিমাইজ করতাম না, আমরা এটাই থাকবে। একদিন আমরা রান করবো অ্যাড। ওকে, বা লাইফ টাইম বাজেট আমরা একটু অ্যাডের এটা একটু এডিট করে দিই, কারণ আমরা একটু যেটা করি, আমাদের যেহেতু $10 আমরা দিছি, তাহলে আমরা চাই 1 তারিখ থেকে শুরু করে আমরা 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 3 তারিখ 2 দিন দিই, 2 দিন, 2 তারিখ পর্যন্ত। আজকে 1 তারিখ, আমার 3 তারিখ পর্যন্ত দিই, 3 তারিখ। ওকে, যেহেতু আজকে মোটামুটি সময় চলেই গেছে। সো এই তো গেল আমাদের মোটামুটি লোকেশন। দেখেন অনেকেই টার্গেটিং নিয়ে অনেক প্যারা নেয়, আমরা টার্গেটিং না, কারণ আমাদের এই ধরেন বাংলাদেশের মধ্যে আমার অডিয়েন্স আছে এইগুলো, তাহলে 60টি বেস্ট সেলার বুক উদ্যোক্তাদের জন্য আমাদের অ্যাড কপি এমনভাবে করা যেন উদ্যোক্তাদের দেখলে আকৃষ্ট করে। সো এর মধ্যে যারা উদ্যোক্তা দেখবে তারা আকৃষ্ট হবে, আমাদের অর্ডার করবে, বাস কাহিনী শেষ। এটা হচ্ছে আমার প্ল্যান আর কি। তো চলে দেখা যাক কি অবস্থা হয়। এখান থেকে আমরা এবার নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে your budget is too low, campaign budget must just lifetime budget. ওকে, ঠিক আছে, আমরা লাইফ টাইম বাজেট 10। আচ্ছা, 3 দিন আমরা ডেইলি বাজেট আমরা একটা কাজ করি, $5 করে দিই। ডেইলি বাজেট হচ্ছে 5, তাহলে 3 দিন ওদিকে আছে, তাহলে এটা আরো ভালো হবে। আমরা লাইফ টাইম বাদে আমরা ডেইলি দিয়ে দিলাম, 3 দিনে আমরা চেক করি কি অবস্থা দাঁড়ায়। ওকে, এখানে আসলাম, এখানে অ্যাড দিলাম হচ্ছে পাঠক প্রিয়। এখানে আপনার অ্যাডের নাম দিতে পারেন পাঠক প্রিয় 01। ওকে, এখানে আসবে হচ্ছে ক্রিয়েট। এখানে দেখেন যে বিষয়গুলো থাকে, এখানে আপনাকে পেজ সিলেক্ট করতে হবে। পেজ সিলেক্ট করা আছে আমাদের পাঠক গৃহ। আমরা ইনস্টাগ্রাম যদি অ্যাড রান করতে চাই, এখান থেকে ইনস্টাগ্রাম কানেক্ট করে নিতে হবে আপনার পেজের সাথে। ক্রিয়েট অ্যাড আর হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। সো আমাদের এক্সিস্টিং পোস্ট অলরেডি আছে, যে এই অ্যাডটা আমরা দিব। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি ফ্রি, 1400 টাকার বই পাচ্ছেন মাত্র 700 টাকায়। ওকে, এটা হচ্ছে আমাদের ইয়ে থাকবে, আমরা ওয়েবসাইট থেকেও মানুষ আমাদের অর্ডার করতে পারবে। সো এখানে আমরা এটা মোটামুটি রেডি করছি। যেহেতু আমরা এখন পিকজেল সেট আপ করি নাই, এই কারণে আমাদের কল টু অ্যাকশন থাকবে হচ্ছে আমাদের মেসেঞ্জার, ওখানে আমরা যাবো না। আচ্ছা, এখানে গেলাম। এখান থেকে যাওয়ার জন্য অ্যাড ক্রিয়েটিভে থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট, সিলেক্ট পোস্টে ক্লিক করবেন। এখান থেকে আমরা আসবো হচ্ছে এই যে ভিডিওটা আছে এটা আমরা সিলেক্ট করে দেব। ওকে, আশা করি আমরা এই সাইডে রাখি আমার ছবিটা। ওকে, সো এখানে আমরা বাটন অ্যাড করে দিছি। তারপর আসবে হচ্ছে নো বাটন আছে, আমরা সেন্ড মেসেজ বাটনটা আপডেট পোস্ট করে দিলাম। ওকে, ডান। এখানে দেখেন ক্যাশ অন ডেলিভারি কত সুন্দর দেখতে লাগতেছে। আমরা চাইলে এখান থেকে এক্সপান্ডও করে দেখতে পারি। দেখেন এই যে উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী বেস্ট সেলার বই। ওকে, ডান। এই পর্যন্ত মোবাইল ফিড এবং ডেস্কটপ ফিডে মোটামুটি আমাদের ভালোই দেখাচ্ছে আমাদের অ্যাডের কপিটা। এই যে, সো আমাদের এখানে রেডি হয়ে গেল। আমরা যেটা এখন করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের স্টার্ট কনভারসেশনস যেটা আছে সেটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এখানে যদি প্রিভিউ ইন মেসেঞ্জারে আমি যাই, প্রিভিউ ইন মেসেঞ্জার। ওকে, আমাদের এখানে পাঠাই দিছি মেসেঞ্জারে। আমরা যদি একটু খেয়াল করি, এই যে পাঠকগুলো, হাই, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, ক্যান ইউ টেল মি ইউর। সো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে অর্ডার। আপনি কি অর্ডার করতে চান 60টি বেস্ট সেলার বুক? আমরা এখানে এই রিলেভেন্ট কিছু তথ্য আমরা এখানে দিয়ে রাখবো। ওকে,
এই যে দেখেন, হাই আপনি ক্লিক লেটাস নাও, হাউ ক্যান উই হেল্প ইউ। এখান থেকে আমরা সবকিছু কিন্তু বাংলা দিতে পারি। চলেন আমরা একটু ট্রান্সলেট ডট গুগল ডট কমে যাই। এখান থেকে বেঙ্গালি নিয়ে আমরা বাংলিশ লিখবো। হ্যালো মিস্টার এই পাঠক গৃহর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। 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 আচ্ছা, এই যে লেখাটা আছে আমরা এটা কপি করবো, কপি করে এখানে যে লেখাটা আছে এই যে গ্রিটিং মেসেজ, এটা আমরা বলতে পারি গ্রিটিং মেসেজ। ওকে, সো সরি, এখান থেকে আমরা হ্যালো পাঠকের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। ওকে, এরপর তো আমরা রেডি। এখান থেকে কান্ট্রি কোড ইনক্লুড ফোন নাম্বার আমরা দিয়ে দিতে পারি। ফোন নাম্বারটা আমাদের বাংলাদেশ। এই ফোন নাম্বারটা বলো তো একজন। 01, আচ্ছা আমি নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। ওকে, ডান। ফ্রিকুয়েন্ট লাস্ট কোশ্চেন মানে এখানে আপনি কি অর্ডার করতে চান? আমি অর্ডার করতে চাই। তাহলে এখানে অর্ডার যেহেতু করতে চাই, তাহলে আমরা যেটা করবো এখান থেকে একটু কপি করে আনবো, ক্যাশ অন ডেলিভারি ফ্রি, এখান থেকে লেখাটা আমরা দেবো। ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি ফ্রি মানে ডেলিভারি চার্জ আর কি ফ্রি দেবো। 1400 টাকা করে সব 700 টাকায় ওদের জন্য আমি অর্ডার করতে চাই রিজিস্টার ফোল্ডার। ওকে, আমরা কি লিখবো এত কিছু না দে অর্ডার। এই কথা বলো তো, ফোন দেবো যেহেতু মিটিং আছে। অর্ডার করতে অর্ডার করতে অর্ডার করতে আপনার আপনার নাম, জাস্ট আমরা নাম, ফোন ফোন নাম্বার এবং অ্যাড্রেস অ্যাড্রেস দিন। জুজা বাবার মাত্র অর্ডার করতে আপনার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিন। ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, ডান। তাহলে আমি অর্ডার করতে চাই, এই পর্যন্ত দিলে হচ্ছে ক্যান ইউ চেক দ্য প্রাইস। আপনাদের এটার আপনাদের প্রাইস কত? আমি জাস্ট একটা পরবর্তীতে আরো চেঞ্জ করা যায়। এখানে দেবো হচ্ছে 1400 টাকা। আমাদের 60টি বই পাচ্ছেন। আমাদের সরি আমাদের 60টি বই পাচ্ছেন মাত্র 7। অর্ডার করতে আপনার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিন। ওকে, ডান। ক্যান আই মেক এ পারচেস, এটা গেল। এখান থেকে আপনাদের ক্যাশ অন ডেলিভারি কাস্টমার, এখানে কি দেওয়া যায়? এখানে দেওয়া যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে চাই। আরেকটা ইয়ে আছে যেটা আরো সহজে আপনি ইয়ে করতে পারেন। অলরেডি যারা অলরেডি আপনার মোটামুটি বলতে পারেন যে এইরকম অ্যাড রান করতেছে, তাদের পেজে যেয়ে একটা মেসেজ করতে হবে, বা তাদের পেজে গেলেই আপনি দেখতে পারবেন যে কি অবস্থা।
ওকে, অটোমেটেড রেসপন্স, ধন্যবাদ। আমাদের সহকারী আপনার সাথে শীঘ্রই কথা বলবে। ওকে, ডান। বাংলা লেখা একটু ভুল হতে পারে, সমস্যা না। এই তো মোটামুটি আমি অর্ডার করতে চাই। আপনাদের প্রাইস কত? আপনাদের 60টি বইয়ের প্রাইস কত? আপনাদের 60টি বইয়ের প্রাইস কত? 60টি বইয়ের প্রাইস কত? ওকে, এখন তো মোটামুটি রান দেখেন, সেভ অ্যান্ড পাবলিশড। তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের, তাই না? এখান থেকে আমরা যদি রিভিউ করি, আমাদের অ্যাডের কপি এটা দিছি। আমাদের দেখেন কোনো টার্গেটিং আমরা বেশি করি নাই, সিম্পলি টার্গেটিং $10 করছি, 3 দিন চালাই দিব, ঠিক আছে। $15 ধরছি, সরি, $15 3 দিন। ওকে, ডান। এখন আমরা যেটা করবো, এখান থেকে আমাদের যেহেতু পেমেন্ট গেটওয়ে অ্যাড করা আছে, জাস্ট এখানে পাবলিশ করেন। সবকিছু ঠিক থাকলে থেমে গেল কেন? আমরা একটু রিফ্রেশ করি। মাঝে মধ্যে এমন হয়, রিফ্রেশ দিয়ে নেবেন, ঝামেলা নাই। আমরা এবার পাবলিশ করি, এই যে এবার হয়ে যাবে। ওকে, এই তো মোটামুটি আমাদের কিন্তু দেখেন আমরা ক্যাম্পেইন রান করছি। এই যে দেখেন এখানে প্রসেসিং আছে। আমরা যদি ক্যাম্পেইনে যাই, নো অ্যাডস দেখাচ্ছে। আমরা যদি এরকম যাই, আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখব আমাদের অ্যাড সেট এখানে আছে, অ্যাড ইনঅ্যাক্টিভ, ইন রিভিউ আছে। এখানেও দেখবেন ইন রিভিউ, এবং এখানেও ইন রিভিউ চলে আসবে। সো এই যে একটা ক্যাম্পেইন আছে, এই ক্যাম্পেইনের মধ্যে আমরা এখান থেকে অ্যাড সেটে যে পরবর্তীতে আমরা সবকিছু অপটিমাইজ করবো। অ্যাড সেটের এখান থেকে দেখবেন 5-6টা অ্যাড সেট করা যায়। অ্যাডে যে 5-6টা, তারও বেশি আপনি অ্যাডস রান করতে পারবেন। তার মানে একটা ক্যাম্পেইনের মধ্যে আমরা অনেক সময় কি করি, একটা ক্যাম্পেইনের জন্য আলাদা আলাদা না, আপনি একটা সিঙ্গেল ক্যাম্পেইনের মধ্যে আপনি অ্যাডসের অনেকগুলো ব্যবহার করতে পারেন, অ্যাড ক্রিয়েটিভস অনেকগুলো ব্যবহার করতে পারেন, যেটা আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষজন করে না। মনে করে শুধু ক্যাম্পেইন ক্যাম্পেইন ক্যাম্পেইন, যার ফলে তার অধিকাংশ ক্যাম্পেইনের ফলে দ্রুত করার ফলে ফেসবুক মনে করে স্প্যাম, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। সো এমন প্রবলেমটা হয়ে যায়। আর যখন অ্যাড রান করবেন তখন অবশ্যই কিছু সময় ভালোভাবে করলে অপটিমাইজ করে রান করবেন, যেন এডিট কম করতে হয়। এডিট যত দ্রুত করবেন আর কি, ঝামেলাটাও বেশি আছে। মোটামুটি আমরা এভাবে ফেলায় রাখবো আমাদের অ্যাডের, কিছুই করবো না। করলে আমি জাস্ট এখানে অ্যাড সেটটা যেটা করতে পারি, লোকেশন আমি বাংলাদেশ দিছি, আমি দেখুন আমি কুষ্টায় আছি, তাহলে কুষ্টায় দিব। আর দেখা গেলো অ্যাড সেট আমি বিভিন্ন জায়গায় দেবো, বাট অ্যাডের কপি আলাদা। তার মানে অ্যাড সেট আমি 5টা দিতে পারি, বাট সেম অ্যাড কপি। তাহলে অ্যাড সেট আমি দিলাম হচ্ছে একজন কুষ্টিয়া, তারপরে দিলাম হচ্ছে যশোর, তারপরে মনে করেন ঢাকা, তারপর এইভাবে দিলাম একটাতে, তারপর এটাতে দেখা গেলো এভাবে। এভাবে কিন্তু করা যায়। আবার টার্গেটিং করা যায়, প্লেসমেন্ট আলাদা করে দেওয়া যায়। এইভাবে টেস্টিং টেস্টিং খেলতে হবে আপনাকে। আপনি যদি এই অ্যাডে এসে টেস্টিং টেস্টিং না খেলেন, তাহলে আসলে হবে না। এবং যে মূলটা লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাডের কপি, আপনার প্ল্যানিংটা আসলে কি, ফানেলটা কি, আপনি অডিয়েন্সকে কোন অডিয়েন্সকে ধরতে যাচ্ছেন, আপনার ভিডিও কন্টেন্ট কি বোঝাচ্ছে, কাদের জন্য ভিডিও কন্টেন্টটা, তারা কি অ্যাক্সেস হচ্ছে কিনা, হুক স্টোরি অফার হচ্ছে কিনা, এই বিষয়গুলো। সো মোটামুটি দেখেন আমরা কিন্তু ক্যাম্পেইন রান করে দিছি। এখন আমাদের জাস্ট এই যে ইন রিভিউ আছে, এটা দেখবো কি অবস্থা দাঁড়ায়। যদি সেল আছে, সেলের আপডেট আমরা অবশ্যই দিব, কি অবস্থা হয় কিনা। সো প্রে ফর আস, প্রে ফর ইউ। অ্যান্ড অবশ্যই আপনি যদি ভিডিওগুলো পছন্দ করে থাকেন, যেহেতু লাইভ চ্যালেঞ্জ হচ্ছে, সো আর দেখেন 7 ডেজের মধ্যে কিন্তু রানিং। তো এই হচ্ছে অবস্থা। আপনাকে জাস্ট শুধু অ্যাকশন নিতে হবে, কাজ করতে হবে, প্রসেস ফলো করতে হবে, দেখবেন ইউ উইল উইন। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।